মানুষ কন্যার কারণে পিতাকেও বর্জন করেছে। জামাত বিএনপির এখন যে দ্বন্দ্বের কথাই বলছি, যদি দ্বন্দ্ব হয় তাহলে আওয়ামী লীগ সুবিধা নেওয়ার আশঙ্কা দেখছেন কিনা? আওয়ামী লীগকে এই দেশের মানুষ নিকট ভবিষ্যতে গ্রহণ করবে এমনটা আমার কাছে মনে হয় না। এই দেশের মানুষ এত নির্লজ্জ কিংবা এত বেশি বেঈমান না। যদি হতো তাহলে একজন সম্মানিত নেতা যিনি ছিলেন শেখ মুজিব, সেই শেখ মুজিবেরও একই সঙ্গে তার মুরালগুলোর উপরে এইভাবে সব জায়গায় গণহারে আক্রমণ বা হামলা হতো না। কারণ মানুষ কন্যার কারণে পিতাকেও বর্জন করেছে। সুতরাং বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো গ্রহণ করবে না, মানসিকতা নেই তাদের। আচ্ছা, তা আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রস্তুতি কি বা বিএনপির প্রস্তুতি কি? বিএনপির প্রস্তুতি তো সবসময়ই থাকে। বিএনপি তো যে কোনো নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং গণসংযোগের মাধ্যমে, এই দুটো দিয়েই তো মূলত সম্পাদিত হয়। সেই দুটো কাজেই তো বিএনপি 15-16 বছর ধরে টানা আছে। সুতরাং নতুন করে কোনো প্রস্তুতির প্রয়োজন আছে আমার মনে হয় না। নতুন করে প্রস্তুতির প্রয়োজন আছে শুধু আনুষ্ঠানিকতা, কাকে কোন আসনে মনোনয়ন দেওয়া হলো সেটা ঘোষণা, আর কোনো কিছু বাকি নেই। কত আসনে বিজয়ী হতে পারে বলে প্রত্যাশা করেন? এইটা আমি কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাব প্রকাশ করতে চাই না। আমার মনে হয় বিএনপি বাংলাদেশের মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছে যে এত কিছুর পরেও, যে দলের নেত্রী কারাগারে, যে দলের নেত্রী অসুস্থ, কথা বলতে পারতেন না কিছুদিন আগে পর্যন্ত, আর দলের পরবর্তী নেতা হাজার হাজার মাইল দূরে, সেই অবস্থায়ও এত দৃঢ় ঐক্যবদ্ধভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে দলকে সংগঠিত রেখেছেন। তারা জনগণের মন জয় করতে পেরেছেন। সুতরাং সাধারণ ভোটাররা তাদের সেই আমাদের এবং তাদের সেই স্মৃতির কথা মনে রেখেই তারা ভোট কেন্দ্রে গিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেবে বলে আমরা মনে করি। আচ্ছা, ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ছাত্রদল এবং শিবিরের সম্পর্কটা কেমন হওয়া উচিত বলে মনে করেন? না, সম্পর্কটা তো তাদের সঙ্গে খারাপ হওয়ার কোনো কারণ নেই, আর আমরা খারাপ করতেও চাই না। সব জিনিসের তো একটা গন্তব্য থাকে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যাব, এটা হচ্ছে আমাদের সবার অঙ্গীকার। কি জামাত, কি বিএনপি, কি বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যারা আছেন সবাই, কেউ ট্রেনে যাবেন, কেউ বাসে যাবেন, কেউ উড়োজাহাজে যাবেন, কেউ নৌপথে যাবেন, এটাই তো স্বাভাবিক। একই পথে সবাই যাবেন এমন তো না, ভিন্ন ভিন্ন পথেও যেতে পারেন, কিন্তু গন্তব্য যদি ঠিক থাকে তাহলে কোন পথে গেলেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না। যার যেভাবে সুবিধা সে সেভাবে কাজ করবেন। আচ্ছা, ছাত্র রাজনীতি প্রয়োজন আছে কিনা? প্রয়োজন থাকলে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার মতে ছাত্র রাজনীতি হওয়া উচিত শুধুমাত্র শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত বিষয়, তাদের অধিকার, তাদের দাবি দেওয়া, এবং তারা ভবিষ্যতে যাতে রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করতে পারে এ ধরনের কার্যক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যে প্রয়োজন, সেই দাবিগুলো নিয়ে এবং সেই বিষয়গুলো নিয়েই তাদের রাজনীতিটা আবর্তিত হওয়া উচিত।